ও মেট্রিক দিলাম, এর বাদে হায়ার সেকেন্ডারি দিলাম, এর বাদে হয় মেডিকেলও গেলাম, আর না ইঞ্জিনিয়ারিংও গেলাম, আর নাই কোনো কলেজও পড়িলাম, কোনো ইউনিভার্সিটিতে গেলাম, কোনো জব করলাম, বিজনেস করলাম, বিয়া শাদী করলাম, হরুতা মরুতা হইলা। শুধু রুটিন লাইফ কাটানি না আমরার জীবনের উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য তো অন্য কিচ্ছু, এগুলা জরুরত। আমরা এই দুই জিনিসও পার্থক্য করতাম পারি না, কোনটা জরুরত এবং কোনটা উদ্দেশ্য। আমরা আমরার জরুরতের উদ্দেশ্য বানাই দিছি। আমরা মনে করি চাকরি আমরার উদ্দেশ্য, আমরা মনে করি পয়সা আমরার উদ্দেশ্য, আমরা মনে করি গাড়ি আমরার উদ্দেশ্য, আমরা মনে করি ঘর আমরার উদ্দেশ্য। এগুলা আমরার জীবনের মকসদ, উদ্দেশ্য নাই, এগুলা জরুরত। আমার যুবক হলরে অনুরোধ করিয়ার, আমার বইন হলরে অনুরোধ করিয়ার, আমরার জীবনের উদ্দেশ্য হইল দুনিয়াত কিছু বালা কাজ করিয়া যাইতাম, দুনিয়াত ন্যায় প্রতিষ্ঠা করতাম, ন্যায় প্রতিষ্ঠা করার লাগি মেহনত করতাম, যাতে আখিরাতে আল্লাহ তাআলারে আমরা রাজি এবং খুশ করিয়া জান্নাতে যাইতাম পারি। নবী রাসূল দে আল্লাহ তাআলা তার লাগি পাঠাইছিলা, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমি নবী এবং রাসূল হলডে ফাটাইছি এবং তারার লগে কিতাব হল দিছি, যাতে মানুষে ন্যায় প্রতিষ্ঠা করে। আমরা যুবক যুবতী হলর মনে কথা হইতে লাগবো আমরা ন্যায় করতাম, আমরা শিক্ষিত হইয়া মানুষের ন্যায় দিতাম, সমাজও ন্যায় প্রতিষ্ঠা করতাম যেভাবে করা লাগে, এবং ভালো কাজ করিয়া মানুষরে ভালো রাস্তা দেখাইয়া আমরা আখিরাতে সফল হইতাম। অকথা হইতো আমরা জীবনের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যরে সামনে রাখি আমরা জীবনটা গঠন করতাম। যদি এই উদ্দেশ্য থাকে আল্লাহরে রাজি করতাম, তাহলে আমার যুবক যুবতী হলে নমাজ ছাড়িতা নাই, আমার যুবক যুবতী হলে, আমার ভাই বইন হলে তিলাওয়াত ছাড়িতা নাই, আমার ভাই বইন হলে রায় টুটিয়া আল্লাহর সামনে খান্দা ইকান ছাড়িতা নাই, যদি এই উদ্দেশ্য বুঝিলাই। তাই আমি অনুরোধ করবো এই জীবনের উদ্দেশ্যরে বুঝো, বুঝিয়া নিজের মধ্যে ইমান ইসলামী চেতনা নিজের মধ্যে আনো, আল্লাহর ডর আনো, আল্লাহর মহব্বত আনো, আল্লাহর রসুলের মহব্বত আনো। নিজরে দেখো সেই যুবক হলের মতো যে যুবক হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকলা বাইক খুশলা হইয়া তার লগ দর্শলা, আফসোস করো হায় রে হায়, আমরা যদি সেই যুগ হইতাম, আমরাও নবীজির লগ ধরলাম মনে, যদিও সেই যুগ আসি না, কিন্তু নবীজির শিক্ষা, নবীজির হিদায়ত, নবীজির নির্দেশাবলী আছে, সেইগুলারে তুমি তাই লাব্বাইক হও, সেইগুলারে অ্যাকসেপ্ট করিয়া সেইগুলার মোতাবেক জীবন অতিবাহিত করো। আমার ভাই বই নকল আমি অনুরোধ করিয়ার নিজরে দিনদার বানাও, নমাজি বানাও, তিলাওয়াত করনেওয়ালা বানাও, জিক্র করনেওয়ালা বানাও, জীবনের মকসদ এবং উদ্দেশ্য বুঝিয়া নিজরে বালা মানুষ বানাও, নিজর একজন আদর্শ ছেলে বানাও, আদর্শ মেয়ে বানাও। এমন ছেলে বানো যে মা বাপর যাতে নাফরমানি না হয়, মা বাপরে যাতে কষ্ট দেওয়া না হয়, এমন ছেলে মেয়ে বনো। আজকে আমরা যুবক যুবতী হল যারা স্কুলও পড়িতরা, কলেজও পড়িতরা, ইউনিভার্সিটি পড়িতরা, প্রায় সময় মা বাবার নাফরমানি করেন, প্রায় সময় হারাম সম্পর্কের মধ্যে নিজরে লিপ্ত করেন। আমি অনুরোধ করবো যদি মুসলমান হইয়া থাকো, যদি মুসলমানের ছেলে মেয়ে হইয়া থাকো, নিজরে হারাম রিলেশন থাকি বাঁচাও। সুন্নতে ইউসুফের উপরে আমল করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে তো জুলাইখায় প্রপোজ করছলা। হযরত ইউসুফ আলাইহিস সালামে কিতা কইছলা, মাআযাল্লাহ, আমি আল্লাহর পানাহ চাইয়ার। দৌড়মারি বাগিয়ে গেছ লাগে, নিজরে এমন যুবক যুবতী বানাও, যৌবনের হেফাজত করনেওয়ালা বনো, যে যুবকে যৌবনের হেফাজত করিলা ইয়াকিন জানো আল্লাহর তরফ থেকে এমন নিয়ামত এবং এমন মুআজিজাও হল তোমার জীবনও আইব, এমন খাজ লইবা যে কথা তুমি চিন্তাও করতে পারতাই নাই। নিজের যৌবনটা পাক করো, দেখবা আল্লাহ তাআলা তোমারে লিডারশিপ দিবা, আল্লাহ তাআলা নেতৃত্বের স্থান নিয়ে তোমারে পৌঁছাইবা, আল্লাহ তাআলা সমাজ সংস্কারমূলক কাজ সকল করাইবা। আমি অনুরোধ করি আর আমার যুবক ভাই সকলরে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝো, হারাম রিলেশন থেকে নিজরে বাঁচাও, নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে বিচ্যুত হইও না। নিজের একজন বালা ভাই বানাও, নিজের একজন বালা ছেলে এবং বালা মেয়ে বানাও, একজন আদর্শবান এবং আদর্শবান সচ্চরিত্রবান নিজরে গড়িয়া তুলো। যত ধরনের ইনার্স কোয়ালিটি লাগে, যত ধরনের আভ্যন্তরীণ গুণ লাগে, সেইগুলা নিজের মধ্যে আনো, উত্তম চরিত্রবান হিসেবে নিজরে গড়িয়া তুলো। সততা আনো, সময়ের মূল্যায়ন, সময়ের সঠিক ব্যবহার, এই গুণ নিজের মধ্যে আনো। যে যুবক সময়ের মূল্যায়ন করতে পারে না, সময়ের গুরুত্ব দেয় না, সেই যুবক কোনোদিন কাজে লাগতো না। যে যুবকে মোবাইল, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ও টাইম অপচয় করে,
রিলস দেখিয়া টাইম অপচয় করে, গেমস খেলাইয়া টাইম অপচয় করে, সেই যুবকের সমাজের কোনোদিন নেতৃত্ব দিতে পারত না। আমি অনুরোধ করবো আমার ভাই হল, আমার বই নকল, নিজের টাইম রে প্রোডাক্টিভ কাজের মধ্যে লাগাও, প্রোডাক্টিভ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি। মানুষের ইসলামের সৌন্দর্য হইল বেকার জিনিসরে পরিত্যাগ করা। বেকার জিনিসরে পরিত্যাগ করা এটা মুমিনের পরিচিতি। আল্লাহ তাআলা ফরমাইতরাও, ওয়াহুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। প্রকৃত মুমিন তারাই যারা বেকার জিনিসটাকে নিজরে বাঁচাইয়া রাখে, দূরে সরাইয়া রাখে। তাই আমি অনুরোধ করবো আমার যুবক ভাই হল, প্রোডাক্টিভ কাজের মধ্যে নিজের নিয়োজিত করো। আনপ্রোডাক্টিভ কাজ থেকে, সময় অপচয়কারী কাজ থেকে নিজরে দূরে সরাইয়া রাখো। নিজের মধ্যে উত্তম চরিত্র আনো, নিজের মধ্যে দয়া আনো, নম্রতা আনো, বিনয়ী ভাব আনো, অহংকার, ইগো, হিংসা, বিদ্বেষ এইগুলা নিজের অন্তর থেকে দূর করো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবার ভিতরে এই ধরনের গুণাবলীগুলা বরিয়া দিছলা। এই সাহাবা ওয়ার আগে হিংস্র আসলা, সাহাবা ওয়ার বাদে এরা নম্র হয়ে গেছে। আগে অন্তর হিংসা অহংকার থাকতো, সাহাবা ওয়ার পরে অন্তর নসিহত হয়ে গেছে, মানুষের শুভ কামনা করা। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু আনহু সাহাবী ফরমাইশলা, বায়ানা আলা ইয়াদি রাসূল, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নুসহি লিকুল্লি মুসলিম। আমরা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে প্রতিজ্ঞাবদ্ধ হইছি যে আমরা সকল মুসলমানের লগে কিতা করব, শুভ কামনা করব। আমরা সবর বালাই চাইমু, খেয়রের আমরা ক্ষতি সাধন করতাম না। তো এই কোয়ালিটিস গুলা, এই চরিত্র, উত্তম চরিত্রগুলা নিজের মধ্যে আনো, ম্যানার্স আনো, নিজের মধ্যে এথিক্স আনো, মরাল ভ্যালিউস গুলা নিজের মধ্যে আনো। সততা, সত্য কথা, মিথ্যা থাকি বাঁচিয়া রওয়া, অন্যর দোষ খুঁজানি, এই জিনিসগুলা, এই খারাপ দোষ এইগুলা থেকে নিজরে বাঁচাইয়া রাখো। ভালো কোয়ালিটি, ভালো গুণগুলা আনো। আর নিজের জীবনডে আদর্শ রূপে নিজের জীবনডে গড়ো। ছাত্র জীবনও পরিশ্রম করো, মেহনত করো, যাতে নিজে ভবিষ্যতে কিছু করতে পারো, যোগ্যতা অর্জন করো। আজকে আমরা যুবক যুবতী হল যোগ্যতা অর্জন করুন না। অনেকে পড়াশোনা করুন কিন্তু শুধু মার্কস অর্জন করার লাগে। পড়াশোনা মার্কস অর্জন করার লাগি হইতো না, পড়াশোনা হইতো যোগ্যতা অর্জন করার লাগি, যাতে আমরা কিচ্ছু করতাম পারি। এবং উদ্দেশ্য রাখো যে ন্যায় প্রতিষ্ঠা করতাম, এই নিয়ত লইয়া পড়ো। তখন যা করবাই না কেনে, বড় ইয়া যা হইবাই না কেনে, সমাজের বালা করবাই। যদি পড়াশোনা করি একজন ডাক্তার হই যাও এবং নিয়ত যদি তাকে মানুষের ভালাই করতাম, তাহলে ডাক্তার হইয়া মানুষের সেবা করতে পারবাই। ইঞ্জিনিয়ার হইয়া তুমি তাই সমাজের সেবা করবাই, পয়সা মারতায় নাই। লয়ার্স হইয়া মানুষের সেবা করবাই, সিভিল সার্ভেন্টস হইয়া মানুষের সেবা করবাই, বিজনেস করিয়াও মানুষের সেবা করবাই, টিচিং প্রফেশন গিয়াও মানুষের সেবা করবাই, ফাঁকি দিতায় নাই। টিচার হইয়া, প্রফেসর হইয়া ছাত্র গড়িয়া তুলবাই, মানুষকে গড়িয়া তুলবাই, সমাজের দায়িত্বরে বুঝবাই। আজকে আমরা সমস্যা হইছে, আমরা যারা পড়াশোনা করিয়া তোলা বড় হয়ে যাই কি, আমরা সমাজের দায়িত্বও বুঝি না। আর সমাজের দায়িত্ব কিতা বুঝতাম, আমরা পড়াশোনা করিয়া যারা একটু বড় হয়ে যায় কি, আমরা নিজের আপন যারা নিজের মা বাবারও দায়িত্ব আমরা বুঝি না। এই অবস্থা আজকের সমাজের। কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি যে আপার আসামর কোনো এক জায়গার মধ্যে মার মৃতদেহ এক সপ্তাহ পরে উদ্ধার করা হয়েছে, ফসা গলা অবস্থায়। আর যে মার সন্তান আদি এরা খারা, এরা কোনো গাওয়া আনপড় মানুষ নাই, এরা হাইলি কোয়ালিফাইড, এরা বালা বালা সার্ভিসও। এমন হরুতাইনতে ফড়িয়া লাভ কিতা, যে ফড়ার পরেও মার খেয়াল রাখতে পারলা না, বাবার খেয়াল রাখতে পারলা না। যার কারণে আমি কথা অনুরোধ করবো আমার ভাই বইন হলরে সবরে, যারা পড়াশোনা তাস নিজরে সৎ বানাও, আদর্শ বানাও, নেক বানাও, জীবনের উদ্দেশ্য বুঝো, সামাজিক দায়িত্ব বুঝো এবং বুঝিয়া নিজের পড়াশোনায় আগুয়াইয়া যাও। আর মেহনত করো, পরিশ্রম করো পড়াশোনার মধ্যে। পড়াশোনার সময়গুলা আউরি ও ফ্রেন্ডশিপ, আড্ডা, ইয়ারকি, সোশ্যাল মিডিয়ার মধ্যে আউরি জাউরি কমেন্ট করা, এগুলার মধ্যে টাইম ওয়েস্ট করিও না। স্টাডির মধ্যে খাটাও, পড়াশোনার মধ্যে খাটাও। আজকে আমরা যুবক হল, আমরা সেই জাতি যে জাতির উপরে আল্লাহ তাআলা প্রথম আয়াত নাজিল করলেন, ইকরা, পড়ো।
আমরা সেই জাতি হইতাম আসলাম যে জাতি সবচেয়ে বেশি পড়ে, আর ইয়াকিন জানোই এক সময় এই জাতি সবচেয়ে বেশি পড়িত। সুতরাং বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের প্রবর্তক এই জাতি। কিন্তু আজকে আফসোসের কথা, আজকে আমরা পড়ি না, হকিকত এটা, আজকে আমরা পড়ি না। যারা পড়েন না বা যারা শিক্ষিত নাই বা যারা সেই ফিল্ড নাই তারার কথা বাদ দিলাম, যারা শিক্ষিত, যারা রিসার্চ করে, যারা প্রফেসর, যারা টিচার, এরাও পড়ে না। এটা বাস্তব কথা। আমার দোস্ত হল, আমার যুবক হল, আমি অনুরোধ করবো পড়ার মানসিকতা নিজের মধ্যে আনো, পড়ার মানসিকতা আনো, পড়ার আসক্ত নিজরে বানাও। লাইব্রেরিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা খাটানেওয়ালা নিজরে বানাও। না পড়িলে জ্ঞান আইতো না, না পড়িলে নলেজ আইতো না, চেঞ্জ মাইন্ডসেট চেঞ্জ হইতো না। আমার দোস্ত হল, আমার যুবক ভাই হল, আর সেই সঙ্গে আমি অনুরোধ করবো যে দিনী কিতাব হল পড়ো, বেশি করিয়া দিনী কিতাব হল পড়ো। উলামা ইকরামের জিকাইয়া কুরআনের তরজমা পড়ো, হাদিসের তরজমা পড়ো, নবীজির জীবন গ্রন্থ নিয়া পড়ো, সাহাবা ইকরামের জীবনী নিয়া পড়ো। আজকে আমরা রাকাবির হলর কিতাব সব ভাষায় ট্রান্সলেট করা হইছে। দিনর লিটারেচারের বড় একটা অংশ আজকে বাংলা ভাষায় আছে, সেইগুলা লইয়া পড়ো। নলেজ হইব, জ্ঞান হইব, দিন সম্পর্কে জানতে পারবা। আজকে হাদিসও যদি আমরা দেখি, এক মানুষ তার ব্যক্তিত্বরে কিভাবে গঠন করত, সবকিছু হাদিসের মধ্যে আছে, কিন্তু আমরার জীবনও সেইগুলা নাই। আজকে যারা ট্রেইনার, যারা মোটিভেশনাল স্পিকার, যারা ট্রেইনার, যারা 1 ঘন্টার স্পিচের লাগি 50,000 ফিজ নেয়, তারাও সেই কথাগুলা হয় যেগুলা আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফ্রি অফ কস্ট হইয়া গেছেন গিয়া, আমরারে দিয়া গেছেন গিয়া। আজকে পড়ুন কিতাব, হাদিসের কিতাবগুলা পড়িয়া, কিতাবুজ যুহুদি ওয়া রিকাক পড়ুন, কিতাবুল আদব পড়ুন, কিতাবুল বিররি ওয়াস সিলা পড়ুন। বিস্তারিতভাবে সবগুলা বর্ণনা করা আছে কিভাবে আপনার পার্সোনালিটি আপনি গঠন করতা, কিভাবে আপনার ম্যানার্স রে গঠন করতা, কিভাবে আপনার চরিত্র গঠন করতা, কিভাবে আপনার মাইন্ডসেট, আপনার চিন্তাধারা হইতো, আপনার প্রেফারেন্স কিতা হইতো, সবগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা কইয়া গেছেন। আর শুধু কইছেন না, গঠন করিয়া দেখাইয়া গেছেন। সাহাবা একরামের জামাত গঠন করিয়া গেছেন যে এইভাবে গঠন হইলে কিলা হইবা, সাহাবার মতো হইবা। আর সাহাবা খারা উলাইকা কানু আফজাল হাযিহিল উম্মাহ, এরা উম্মতের সর্বোত্তম মানুষ হল। সর্বোত্তম কিভাবে বইলা? সর্বোত্তম হইলা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিংস রে 100% নিজের লাইফের মধ্যে আনছেন, যার কারণে দ্য বেস্ট হইছেন এরা। সুতরাং আমরারও চেষ্টা রইতো যে আমরাও দ্য বেস্ট হইতাম, যে লাইনে যাই আমরা দ্য বেস্ট হইতাম, সেরা হইতাম। সেটা কিভাবে হইতাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিংস, তান শিক্ষা, তান তালিমাত রে ফলো করিয়া। আর সেইগুলা কই পাইমু? খালি গুমো থাকলে আর মোবাইল টিপিলে সেইগুলা শিখতাম না। সেইগুলার লাগে হইল ইকরা, পড়া লাগবো। যার কারণে আমার যুবক হলরে কইয়া দিনী কিতাব হল লইয়া আমলের নিয়তে পড়ো, হাদিসের কিতাব পড়ো, কোরআনের তরজমা পড়ো। আজকে সবচেয়ে আফসোসের ব্যাপার, আমরা কোরআন বুঝি না। কোরআনে পাক আল্লাহ তাআলা দিলা আমরার হিদায়াতের লাগি, আমরা কোরআন পড়িও না, আমরা কোরআন বুঝিও না। আমার যুবক হল, আমার বই নকল সবরে আমি অনুরোধ করিয়া যে কোরআনের তিলাওয়াত শিখো। কোরআনের তিলাওয়াত শিখো, কোনো কঠিন নাই। আজ মোবাইল থেকে কোরআনের তিলাওয়াত শিখতে পারবা। টিউশন লও, টিউশন লইয়া কোরআনের তিলাওয়াত শিখো। কোরআনের তরজমা পড়ো উলামা ইকরামের জিকাইয়া। বিভিন্ন ভাষায় কোরআনের তরজমা হইছে। আমরা রাকাবির হলর কিতাব বিভিন্ন ভাষায় তরজমা হইছে। মুফতি তাকি সাবর তরজমা আছে, যেটা বাংলা ভাষায়ও আবার অনুবাদ হইছে। ওটা লইয়া পড়ো, কোরআনের বেসিক জ্ঞান হইব, নলেজ হইব। আমরা কি ধরনের মুসলমান যদি কোরআনের বেসিক জ্ঞানও আমরা থাকে না? কোরআন তো আল্লাহর মোহাব্বত করা পায়গাম, আমরার জীবনটা গঠন করার লাগে, কিন্তু কোরআন আমরা বুঝি না। আমার যুবক ভাই এখন আমি ওটা অনুরোধ করি আর অঙ্গীকারবদ্ধ হইয়া যাও ওখান থেকে যে আমরা নিজরে ফড়নেওয়ালা বানাইতাম। চেষ্টা করবো নি কোকা, নিজরে ফড়নেওয়ালা বানাও। আজকে আমরা আমরার দেশের ইতিহাস জানি না, আমরার পূর্ব, আমরার অতীত রে আমরা জানি না। আমরা কিতা কিতা রোল প্লে করলাম দেশের মধ্যে, এইগুলো আমরা জানি না। আজকে যারা হয়তো রাজনৈতিক ফায়দার কারণে
দেশের মধ্যে কমিউনাল হারমোনিরে শেষ করার চেষ্টা করে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা করে, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। তারা যে প্রপাগন্ডা গুলা করে, এর মধ্যে একটা প্রপাগন্ডা ওগুলা করে যে মুসলমান শাসক হলে দেশ লুটিলাইছই, নতা করছই, নতা করছই। হালেকে রিয়েল ইতিহাস কিতা আমরা অনেকে জানি, কিন্তু আমরা এইগুলা পড়ি না। সেইগুলো আমরা পড়া দরকার, যে মুসলমান হলর এই দেশের যারা উৎপীড়িত, নিপীড়িত, নির্যাতিত যে সমস্ত অমুসলিম মানুষ আসলা, যারারে অচ্ছুত খোয়া হইতো, যারারে দলিত অর্থাৎ বর্তমান ভাষায় এসসি এসটি ওবিসি যারারে খোয়া হইতো, যারারে কেউ পূজার গড় ঢুকতে দেওয়া হইতো না, সেই নির্যাতিত জনজাতি উপজাতি এরারে যদি কেউ ন্যায় দিছই, তাহলে মুসলমান শাসক হলে দিছই। আজকেও দেশের 80%, মোর দেন 80% এই ক্লাসের মানুষ, কিন্তু আমরা ইতিহাস জানি না, আমরা দেশের অবস্থানটারে বুঝি না। এইগুলা আমরা জানা লাগবো, বুঝা লাগবো। আর এগুলা কই থেকে বুঝতাম? লাইব্রেরিতে গিয়া পড়িলে আমরা বুঝবো। আজকে আমরা পয়সা কেন খরচ আরেক মিজাজ হয়ে গেছে, আর যুবক হলেরও সেই দিকে বড় বড় উদ্যোগ লই। ক্রিকেটের অকশন শুরু হয়ে গেছে, IPL ডে ফলো করিয়া হাজার হাজার লাখ লাখ টাকা এর মধ্যে উড়ানিও। এখানে একটা লাইব্রেরি গঠন করা হয় না, লাইব্রেরির পুস্তক রাখা হয় না, সেই জায়গায় বই এখানে আমরা পড়ি না। খেলা দেখাতে আমরা সময়ের অপচয় করি। খেলাইলে বোঝা যায় কিছু শারীরিক ফায়দা হয়, যদি নমাজের মধ্যে গাফলতি না হয়, খেলায় ঠিক আছে, শারীরিক ফায়দা হয়, মুবাহ। কিন্তু খেলা দেখার মধ্যে ফায়দাটা কিতা আমার এখনো বুঝো আমাইছে না। তো এখনো আমরা যুবক হলে মোবাইলে ঘন্টার পর ঘন্টা, ও ওয়ার্ল্ড কাপ গেছে, ঘন্টার পর ঘন্টা খেলা দেখতাম। এই সময় যদি আমরা তিলাওয়াত করতাম, জিকির করতাম, কিছু পড়িতাম, তাই তো আমরা ফায়দা হইল অনেক। আমার দোস্ত হল, আমার যুবক ভাই হল, আমিও কথা কইতাম চাইয়া, উত্তম জীবন, উদ্দেশ্যপূর্ণ জীবন, মহৎ জীবন গঠন করার চেষ্টা করো। মাইন্ডসেটের মধ্যে চেঞ্জিং আনো, জীবনের প্রেফারেন্স গুলারে বুঝো, কোন জিনিসটা আমি প্রেফার করতাম, কোন জিনিসটা না। আল্লাহ তাআলা দিছো ন্যায় প্রতিষ্ঠা করার লাগি, দিন স্থাপন করার লাগি, মানুষের কাছে দিন পৌঁছাইবার লাগি, সমাজ থেকে অন্যায়রে দূর করার লাগি, মানুষরে সঠিক পথ দেখাইবার লাগি। এই ধরনের মাইন্ডসেট, এই ধরনের মানসিকতা, ইরাদা নিজের ভিতরে আনো। নিজরে ভালো মানুষের সঙ্গে সম্পর্কিত করো। খারাপ বন্ধু, খারাপ সাথীরা তাকে নিজরে দূরে সরাইয়া রাখো। আমরা মা বাবারও দায়িত্ব এটা। যদি আমরা হরুতাইন তোর বন্ধুকে খার লগে ফড়ে, খার লগে উঠা বোয়া করে, খার লগে ঘুরাফেরা করে, এগুলা আমরা দেখারও দায়িত্ব। বন্ধু, নিজের সাথী, নিজের ফ্রেন্ড চুজ করতে সময় খুবই বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি, যেদিকে কোরআনেও নির্দেশ দিয়ে দিছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, আল মারউ আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর তরিকা মতো চলে। যদি কোনো মানুষের যাচাই করতে হয়, সেই মানুষের সঙ্গী সাথী খারা এরারে দেখো। সঙ্গী সাথী যদি বিড়ি খারা হইন, বন্ধুও বিড়ি খারা হইব। সঙ্গী সাথী যদি ড্রাগস লেনেওয়ালা হইন, বন্ধুও বিড়ি ড্রাগস লেনেওয়ালা হইব। সঙ্গী সাথী যদি ফুলিন্তরে বাইকর পিছনে লইয়া ঘুরইন, তাহলে সেই ব্যক্তিও বাইকর পিছনে ফুলিন্তরে লইয়া ঘুরনেওয়ালা হইব। সঙ্গী সাথী এরা যদি ও আউরি সময়ের অপচয় করেন, তাহলে এই যে লগে আছে হেও সময়ের অপচয় করব। আর সঙ্গী সাথী এরা যদি নমাজি হইন, এরা যদি দিনদার হইন, এরা যদি পড়ার মধ্যে পরিশ্রমী এবং মেহনতি হইন, এরা যদি নিজের দায়িত্বরে বুঝনেওয়ালা হইন, এরা যদি চরিত্রবান হইন, তে যে লগর সেও চরিত্রবান হইব। তো আল মারউ আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর তরিকার উপরে থাকে। আর ও কারণে অনেক মানুষ সেই বন্ধুত্বর কারণে হক রাস্তারে আড়াইব, সেই বন্ধুত্বর কারণে সে ভুল রাস্তায় চলব, সেই খারাপ বন্ধুত্বের কারণে সে ভুল রাস্তায় চলিয়া জাহান্নামে যাইব। আর যাওয়ার বাদে গিয়া কিতা হইব? ও আমি কোরআনে পাকর আয়াত পড়িছিলাম, আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়া ইয়াউমা ইয়াআদ্দু আয-যালিমু আলা ইয়াদাই,
জালিমে গিয়া তার আঙ্গুল কামড়াইব, অর্থাৎ আফসোস করব কিয়ামতের দিন। আর ওখান কইব ইয়া লাইতানি ইস্তাকাস্তু মা'আর রাসূলি সাবিলা, হায় রে হায় যদি নবীর রাস্তায় আমি লাগি যাইতাম, হায় রে হায় নবীর রাস্তায় যদি লাগতাম, হায় রে হায় দিনের রাস্তায় যদি চলতাম। ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় রে হায় যদি অমুকরে আমি বন্ধু বানাইতাম না, যদি অমুকরে বন্ধু বানাইতাম না, যদি নবীর রাস্তায় চলে যাইতাম, অমুকরে বন্ধু বানাইছিলাম। আর হে কিতা করলো, লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, হে তো আমার সঠিক রাস্তা থেকে ভ্রষ্ট করে দিল, নবীর রাস্তায় চলতে দিল না, দিনের রাস্তায় চলতে দিল না। সে আমারে বিভিন্ন সেক্সুয়াল ভিডিওস দেখাইলো, পর্নোগ্রাফির আদর ডালাইলো, ড্রাগস খাওয়াইলো, মদ খাওয়াইলো, ফুড়িন বাইকর ঘরে লইয়া গুড়া শিকাইলো, মা বাপর নাফরমানি শিকাইলো, পড়াশোনা তাকে দূরে সরাইলো, বেকার বানাইলো, ভুল পথে পরিচালিত করলো। হায় রে হায় যদি নবীর রাস্তায় চলতাম আর ই মানুষে করে বন্ধু বানাইতাম না, আইজি এই হালত হইল না। অনেক কসম খাইয়া কইতাম পারমু কিয়ামতের দিন আমরা দেখমু আমরারও আওলাদর মাঝে, আমরারও ভাই মনির মাঝে, আমরারও যুবকগুলোর মাঝে হয়তো হাজার হাজার ওলা তাখতা পারইন যারা এই আফসোস করতা। আল্লাহ হেফাজত করতা। আমরা একটা মোবাইল লইতে সময় কতক্ষণ সার্চ করি, ইউটিউবে কতটা ভিডিও দেখি, একটা মোবাইল লইতে সময়, একটা স্মার্ট ওয়াচ লইতে সময় কতটা আন্নাইল 10-20টা আমরা রিভিউর ভিডিও দেখি, কোনটা বালা কোনটা বাদ, কম্প্যারিজনের ভিডিও দেখি, ওটা বালা না ওটা বালা। ছোট একটা ঘরের কোনো ফ্যান একটা লইতে সময় আমরা তার রিভিউ বইলা চেক করি, ফ্রিজ একটা লইতে সময় তার রিভিউ দেখি, ইউটিউবে আমরা সার্চ করি দ্য বেস্ট রেফ্রিজারেটর, আন্ডার হতো ইন্দা ইয়ার হতো। আর বন্ধু বানাইতে সময়, সাথী বানাইতে সময় খেনে আমরা একটা দিনও চেক করি না জানি মানুষিকু বালানা বাদ। আমার দুস্থ হল, আমার যুবক হল, প্রায় মেয়ে অকলরে দেখছি বালাগরের মেয়ে, কিন্তু সেই মেয়ের সাথী কোনো এমন মেয়ে যে মেয়ের ক্যারেক্টার খারাপ, আর সেই মেয়ে কিতা করছে এই বালাগরের মেয়েরেও খারাপ রাস্তায় নিয়ে ফেলাইছে। চকুর দেখা এগুলা। এমন মেয়ে যে মেয়ে কোনো ছেলের লগে সম্পর্ক কোনোদিন করতেও না, কিন্তু লগর একটা মেয়ে খারাপ, আর হঠাৎ এমন ভাবে ব্রেইন ওয়াশ করছে যে এটা তো বয়ফ্রেন্ড এগু বানাইলাও না উত্তো বানাইছে, উত্তো শক্ত হয়ে গেছে। এইভাবে আমরা সমাজে চলে। আর আমরা এই ব্যাপারে খুব বেশি শান্ত হিসাবে বোয়াত আমরা এইখান দেখিও না যে আমার ছেলে আমার মেয়ে ইতাখার লগে বন্ধুত্ব করে। আমরা স্মার্টফোন লইয়া দিলাই, আমরা ছোট ছোট বাচ্চা ইন্তরে মেয়েরার স্মার্টফোন লইয়া দিলাই, আর একটাবার জিকাই আরো না, দেখি আরো না। ও মেয়ে কইল বলে টিউশনও যাইয়া, টিউশনও যার না অন্য কোনো খানো যার, এটা আমরা খবরও নাই। আমার দুস্থ হল, আমার যুবক ভাই বইন হল, আমি অনুরোধ করি, আর জীবনের উদ্দেশ্য শুধু কিছুদিন যৌবনটা এনজয় করা নাই। যৌবনটা এনজয় করার নাম লাইফ নাই। সেক্সুয়াল ডিজায়ার আল্লাহ তাআলা দিছেন সবরে, তার তরিকা রাখছেন যে নিকাহ করো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, প্রকৃত মুমিনেরা যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, সেক্সুয়াল গুনাহ থেকে নিজরে বাঁচাইয়া রাখে, ইল্লা আলা আজওয়াজিহিম, একমাত্র নিজের স্ত্রীর উপরে। তো সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করার রাস্তা আল্লাহ তাআলা নিকাহ দিয়া দিছেন। নিকার সময় আইব, নিকাহ হইব। তো সেই সময় পর্যন্ত তো আমরা ধৈর্য ধরতাম। হ্যাঁ, মা বাবার দায়িত্ব হইল যে নিকার সময় হওয়ার পরে বেশি দেরি না করা। কিন্তু আল্লাহর ডরাইয়া সেই সময় পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করতাম। আমরা জীবনের উদ্দেশ্যরে সামনে রাখিয়া চলতাম। একটা কথা গাউয়া ভাষায় খাওয়া হয়, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো যখন আমরা আনপ্রোডাক্টিভ কাজও লাগি যাই, তখন কিতা হয়, আমরা মস্তিষ্ক এটা শয়তানের কারখানা হয়ে যায়, নানান ধরনের ওয়াসওয়াস থাকে।
আমরা যদি আমরা লাইফ নিয়ে সিরিয়াস থাকি যে আমি বালা মানুষ মনতাম, আমার যৌবনের হেফাজত করতাম, আমার মধ্যে উত্তম চরিত্র গড়িয়া তুলতাম, আমি সমাজের লাগি লাভদায়ক মানুষ হইতাম, এমন মানুষ হইতাম যার দ্বারা সমাজ উপকৃত হয়, যার দ্বারা মানুষ উপকৃত হয়, এমন মানুষ হিসাবে নিজরে গড়িয়া তুলতাম। এই ধরনের চিন্তাধারা যদি আমরা যুবক হকলের ভিতরে থাকে, তাহলে কোনোদিন এই ধরনের চিপ ডিজায়ার হলে আমরা বিচ্যুত করতে পারতো না। তাই আমি অনুরোধ করি, আর আমার যুবক হল, আমার ভাই বই নকল সবরে বন্ধু সিলেক্ট করতে বহুত চিন্তা করিয়া করো। এটা বহুত বড় ডিসিশন লাইফর, যে খার লগে আমি আটি আটি স্কুলও যাই। আর আমরা তো মনে করি তো গোড়তা কি বার হইলাম আর আটি আটি তো গফ করি স্কুলও গেলাম, কিন্তু খার লগে আটি আটি স্কুলও যাই। আর হিগুর নেচারও যদি কোনো কিছু খারাপ থাকে, ও যে 5 মিনিট আটি আটি যাই, আর ও 5 মিনিট 1 মাস চলার পরে সেই নেচার গুলাই কেন আই যাইব। তাই আমরার দায়িত্ব, আমরার ছেলে আমরার মেয়ে যারা আছেন এরার পুরা তদারকি করা, খেয়াল রাখা খারার লগে সম্পর্ক। আর আমার ভাই বোন সবরে অনুরোধ করিয়া যে নিজের সাথী বানাইতে খুব চিন্তা করি বানাও, হুজুগে বানাইও না, আখতাও বানাইও না, জুসো উঠিয়া বানাইও না। জীবন সম্পর্কে বুঝো, জানো। আমরার মধ্যে যে ফিলিংস যেগুলা অনেক সময় মনে করি যে নি মেয়ে ছাড়া আমি রইতাম পারতাম না, অনেক মেয়ের অন্তর ফিলিংস এই ছেলে ছাড়া রইতাম পারতাম না, এগুলা শয়তানের ধোঁকা ছাড়া আর কিচ্ছু নাই। এইগুলা দূর কোন জিনিসে করব? আপনার জিক্রে করব, তিলাওতে করব। যখন এক রুকা হইয়া আপনি আল্লাহ আল্লাহ করবা, আল্লাহর ডর দিল হারাইবা, আখিরাতের ফিকির আনবা, এই জিনিসগুলা দূর হইব। তাই আমি অনুরোধ করব আমার যুবক হল, আমার যুবতী হল, নিজের রোল মডেল বানাও খারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সেই উত্তম আদর্শ নিজের মধ্যে গড়িয়া তুলো। ওটার লাগিও আমি কইছিলাম যে নবীজির জীবনটা স্টাডি করো, নবীজির টিচিংস যেগুলারে আমরা হাদিস কই ওগুলারে স্টাডি করো, পড়ো, তখন সেই জিনিসগুলা জীবনের মধ্যে আইব। আজকে আমরা নিজরে মুসলমান বলিয়া দাবি করি, কিন্তু আমরার মধ্যে সেই টিচিংস গুলা নাই, কোনো ক্ষেত্রে নাই। আমরা মনে করি 2-4 কাম করলে মনে হয় আমরা মুসলমান হয়ে যাইমু। হালেকে দিনদারির সম্পর্ক 2-4 কামর লগে নাই, দিনদারির সম্পর্ক পুরা কমপ্লিট লাইফের লগে। দিনদারির সম্পর্ক আপনার কথাবার্তার লগেও, দিনদারির সম্পর্ক আপনার লেনদেনের লগেও, দিনদারির সম্পর্ক আত্মীয়তার সম্পর্কর লগেও, দিনদারির সম্পর্ক স্বামী স্ত্রী একে অন্যের হক দায়িত্ব আদায় করার লগে, দিনদারির সম্পর্ক নিজের আওলাদরে দিনদার হিসাবে গড়িয়া তোলার লগে, দিনদারির সম্পর্ক আমরা চরিত্র আখলাক ক্যারেক্টার এইগুলার লগেও। যার কারণে কোনো মানুষে যদি খালি নমাজ পড়ে আর উমরা করে বা হজ করিয়া আয়, কিন্তু গড় স্ত্রীরে সেতায়, গড় ফুয়াইন্তরে দিনদার বানানির চেষ্টা করে না, অন্যর হক মারিয়া খায়, তাহলে এইটা হজ আর ইটা উমরা কাজও লাগতো না। আমরা যদি আমরা চরিত্রের বালা বানাই না, অন্তর হিংসা থাকে, অহংকার থাকে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আগুইনে জ্বালা লাকড়ি জ্বালায়, হিংসায় ওলা নেকি জ্বালাইয়া ফেলাই দেয়। কিন্তু আমরা অন্তর হিংসা থাকে, সাংগঠনিক হিংসা, সাংগঠনিক ঠেলাঠেলি, একজনে আরেকজনে ঠেলাঠেলি, সমাজও কেউ থোড়া আগুয়াই গেলে তার পিছনে লাগি যাবা। এই ধরনের নেচার গুলা আমরার ভিতরে রইতো না, এগুলা রইলে আমরা দিনদার নাই। কোন মুসলমানের ভিতরে জুলম রইতে পারতো না। তো আজকে আমরা জুলম করিয়া, সার্বিক ক্ষেত্রে জুলম করিয়া, অফিসও আমরা যারা বিভিন্ন অফিসিয়াল বিভিন্ন অফিসার যারাও আছো, সবে পয়সা মারিয়া খাইতরা, দুর্নীতি খড্ডা, করাপশন খড্ডা। আমরার মধ্যে যারা পলিটিক্সও আছে, এরাও নিজের আদর্শতার পরিচিতি সেই জায়গা থেকে দিতে পারডা না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ইসলাম শুধু লম্বা করতে লাগাই দেওয়ার নাম নাই, সার্বিকভাবে নিজের কন্ট্রোলের মধ্যে রাখা, আল্লাহর হুকুমের মধ্যে রাখা, ন্যায়ের উপরে রাখা, এমন ন্যায়ের উপরে যেন আমার কেউ যদি ভুল হয় তারেও ভুল হইমু, আর আমার দুশ্মনেও যদি শুদ্ধ করে এটা শুদ্ধ হইমু। ওটার নাম হইল ন্যায়।
আমরা কিতা করি, আমার কেউ ভুল হইলেও এগু শুদ্ধ, আর অন্য শুদ্ধ করলেও এগু ভুল। এই মানসিকতা, এটা ইসলাম নাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইগুলা থেকে নিষেধ করছে। আমরার মধ্যে এমন কিছু কোয়ালিটিজ আইছে বর্তমান সময় এবং যুব সমাজের মধ্যে দেখা যায়। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে, এই হাদিস আমার জেহেনও আইছে, যে মাইয়াত মানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষে তার দুইও ডাড় ও হাড্ডির নাম হইল ডাড়, এই দুইও ডাড়র মাঝখান অর্থাৎ মুখ এবং নিজের দুইও পাওয়ার মাঝখান অর্থাৎ লজ্জাস্থান, এই দুই জিনিসের হেফাজতর গ্যারেন্টি দিব আল্লাহ রসুলে ফরমাইতরা, আমি তারে জান্নাতের গ্যারেন্টি দিব। সুবহানাল্লাহ। কত হইল এই দুই জিনিসের হেফাজত, এটা হলো সহজ নি, অত সহজ নাই। এবং আমরা কয়জন এই দুই জিনিসের হেফাজতর চিন্তা করি। মুখর ব্যাপারে আল্লাহ তাআলা, আমরা মুখর দুর্ব্যবহার হইতা কি হয়, আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে স্পষ্টভাবে জিনিসগুলা বর্ণনা করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, খেওরের লইয়া ঠাট্টা করিও না। আমরা যারা পলিটিক্সে থাকি, আমরা যে কোনো পার্টির থাকি না কেন, অন্য পার্টি লইয়া আমরা ঠাট্টা করি। ঠাট্টা করার অধিকার আপনারা ইসলামে দিছে না। আপনি পজিটিভ ক্রিটিসিজম করেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন। একজনের ভুল থাকে, ভুল ওটা যেভাবে প্রকাশ মানে পেশ করতে লাগে সেইভাবে করেন, হাসি ঠাট্টা করিয়া না। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হইতো, হাসি ঠাট্টা, খেওরের লইয়া সিড়ানি, খেওরের মজাক বানানি ইসলামের মধ্যে নিষিদ্ধ। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, খেওরের সিড়াইতে পারতা না, মুখর গুনাহ সিড়ানি। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, অন্যর উপরে খারাপ অনুমান লাগানি তাকে বাঁচো। আমার দোস্ত হল, আমার যুবক হল, এই কোয়ালিটিস গুলা নিজের মধ্যে আনো, ওগুলাই তোমারে প্রকৃত মুসলমান বানাইব। অন্যর উপরে খারাপ অনুমান লাগানি তাকে বাঁচো, বদগুমানি করা। আজকে আমরার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ যেটা চলে, এটা হইল বদগুমানি, অন্যর ব্যাপারে খালি খারাপ অনুমান লাগাই। এবং এর দ্বারা পরিবার নষ্ট হয়, সমাজ নষ্ট হয়। পরিবারও ও হড়িয়ে বউর উপরে বদগুমানি করইন, খারাপ অনুমান করইন, যেন বউয়া ইয়া ফুয়ারে আমাতাকে আগলা করে দিল। ও গরো বাইয়ে বইনে একে অন্যর উপরে বদগুমানি করইন, যেন বইনে মনে কয় যেন আমরা সারাতা ইয়া নেরগি। তো এইভাবে যে সমাজের মধ্যে, গরের মধ্যে একটা আছে একে অন্যর উপরে খালি খারাপ অনুমান লাগানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাজ যান্নি ইসম। কিছু খারাপ অনুমান লাগানি, এটা কি তা, এটা গুনাহ। হাদিসের মধ্যে নিষেধ আছে, ইয়াকুম ওয়াজ-যান। এরপরে 2 নম্বরে, যখন খেওরের ব্যাপারে খারাপ অনুমান লাগাইলাম, তখন তার দোষ খুঁজানি শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়ালা তাজাসসু, তুমি তাই খেওরের দোষ খুঁজাইয়া বার করিও না। আমরা সবার মধ্যে এবং বর্তমান সময় যুবক সকলের মধ্যে এই বেমার বহুত বেশি। আমরা অন্যর দোষ ও ফেসবুক, সোশ্যাল মিডিয়া হবাই অন্যর দোষ তুকাইয়া বার করলাম, আর বার করিয়া ফটো এগো আইলো, ভিডিও এগো আইলো, লগে লগে অন্যর দোষরে মেনশন করিয়া পোস্ট করে দিলাম। তারপরে মানুষ এগু তো কমেন্ট করার মজা ল। অন্য হয়তো দোষী হইতে পারে, অন্য হয়তো গুনেগার হইতে পারে, কিন্তু তার গুনারে, তার দোষরে কটাক্ষ করিয়া আমার শেয়ার করার অধিকার নাই। এই অধিকার আল্লাহ তাআলা আমারে দিছেন না, নিষেধ করছেন আল্লাহ, ওয়ালা তাজাসসু, অন্যর দোষ খুঁজাইও না। এক ঘটনা কইতাম না, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কামিউ আসাসিল কুফার, কুফর, শিরক, নাফরমানি, এটা সারার বেইজ রে চুরমার করে দিছিল বাঙ্গিয়া। শয়তানও ডরাইতো। যখন খলিফা আসলা, এক রাত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্কর মারডা, রাউন্ড মারতা হযরত উমরে।
বিভিন্ন এরিয়াত রাউন্ড মারতা, এক রাইতলা রাউন্ড মারতরা গিয়া হঠাৎ কোনো গরর ভিতরে গানোর আওয়াজ পাইলেইছ যে তারা কিছু নাচ গান করডা, পার্টি করডা। আই গেছেন তাই বাদর দিন অ্যাকশন নিতা মনে মনে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবী, আশারায়ে মুবাশশারার মাস্তাকি, ও তানে বর্ণনা করলা যে এইভাবে তো আমি রাইত এক গরো পার্টি ওর আর নাচ গান ওর মনে হয় মদও চলে রোলা আমি বুধ পাইছি, আইজ গাই তার উপরে অ্যাকশন নিতাম। তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কিতা উত্তর দিছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিছেন যে আমিরুল মুমিনিন, তারা ঠিক আছে, তারা এক দোষ করে, আপনারে তারার দোষ ইকান খুঁজাইয়া বার করার কে অধিকার দিল? তারার দোষ ইকান যেন আপনি গিয়ে খুঁজাইয়া বার করতা, ইকানোর আপনারে কে অধিকার দিল? আল্লাহ তাআলা তো দোষ খুঁজাইয়া বার করা নিষেধ দিছেন। হে সামাজিক ভাবে সারার সামনে আইয়া দোষ করে, মানুষের সামনে আইয়া ড্রিঙ্ক করে, তারে দরিয়া আনইন শাস্তি দেই। হে গরর ভিতরে করে ইকান আপনি খুঁজাইয়া বার করার অধিকার খেয়ে দিছে। আমার দোস্ত হল বুজুর্গ হল, আল্লাহ তাআলা ফরমাইছেন লা তাজাসসু, দোষ খুঁজাইয়া বার করতে পারতা না। ইভেন খেয়রর কোনো দোষ যদি আপনি দেখেন তো আপনার দায়িত্ব কিতা? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে মানুষে কোনো মুসলমানের দোষ লুকাইয়া রাখে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। ওটা হইল আমাদের দায়িত্ব, অন্যর দোষ দেখার বাদে এটারে লুকাইয়া রাখা। এটারে লগে লগে সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো দোষ দেখলাম লগে লগে ফটো লইলাম আর ওগো শেয়ার করে দিলাম যে নমুকে ওটা করে রমুকলা, এখানোর কোনো অধিকার আমরার নাই। যদি কইবার হয় তে ডাইরেক্ট ও ব্যক্তির কাছে গিয়া কইন যেন ভাই বাবা চাচা আপনিও যেখান খরচ হইন ইখান না করা বালা হইব, ডাইরেক্ট ইয়া কইন। ব্যাপার একজনের সোশ্যাল মিডিয়াতে আপনি জিনিসটা পাবলিক করিয়া দিতরা, এটার কোনো অধিকার আপনার ইসলামে দিছে না। ইসলাম ওটার নাম। আজকে বিশেষ করে আমার যুবক ভাই হল প্রায় দেখা যায় সোশ্যাল মিডিয়া আননেসেসারি ডিবেটের মধ্যে আমরা থাকি। পলিটিক্যাল ডিবেট হোক আরো কোনো কিচ্ছু হোক, আননেসেসারি ভাবে আমরা কমেন্ট করি, অন্যর দোষরে বর্ণনা করি, বা আমার কারোর দোষ হয়ে গেছে এই করে ওলা ডিফেন্ড করি যেমন দোষ হইছেও না। যদি দোষ হইছে একজন, আমার কারোর দোষ হইছে, অন্য দোষ বর্ণনা করে ডিফেন্ড করার প্রয়োজন নাই। আমরা এমন ভাবে এটা ডিফেন্ড করি যেমন দোষ হইছেও না। তো এই যে বাড়াবাড়ি যেটা ইসলামে নিষেধ করছে, তো লা তাজাসসু, অন্যর দোষ খুঁজাইয়া বার করার অধিকার খেওরর নাই। হ্যাঁ, কেউ সামনে আইয়া দোষ করে, যে দোষের কারণে সমাজের মধ্যে ক্ষতির, তখন ঠিক আছে তার উপরে অ্যাকশন নেই। কিন্তু একজনের দোষ লুকাই, তো লুকাইল দোষ এখান হাইলাইট করার খেওরর অধিকার নাই। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা অনেকে যখন দোষ লুকাইয়া বার করিলাইন, তুকাইয়া বার করিলাইন, এরপরে কিতা হয় সার দোকানো বইয়া গপ শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তুমি তাই নেখে অন্যর গীবত করিও না, পরনিন্দা করিও না। অন্যর দোষ লইয়া আলোচনা করারও আপনার অধিকার নাই। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবারে জিকাইলা আতাদরুনা মাল গীবা, তুমি তাই জানো নি গীবত কিতা? সাহাবায়ে কইলা আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূলে বেশ ভালো জানেন। অর্থাৎ আপনি কই ও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবত হইল তোমার বাইর এমন কোন কত বর্ণনা করা, এমন কোন দোষ বর্ণনা করা যেটা তার সামনে বর্ণনা করলে খারাপ পাইব। তো তার আফরকে আপনি বর্ণনা করডা, হে যদি সামনে শুনতো খারাপ পাইল না, কোন থার্ড পার্সনের কাছে বর্ণনা করডা, ওটা হইল গীবত। যেটা অহরহ আজকে আমরা করি, যে কোনো দুইজন মানুষ জমা হইলাম, কোন থার্ড পার্সনের ব্যাপারে আলোচনা শুরু। এবং মহিলা অকলের মধ্যে এই জিনিসটা খুব বেশি। প্রত্যেক মহিলা, দুই মহিলা জমা হইলা, কোন থার্ডর পরনিন্দা শুরু।
দুই হড়ি জমা হইলে বউর নিন্দা শুরু, দুই বউ জমা হইলে হড়ির নিন্দা শুরু, দুই বইন জমা হইলে আরো খার নিন্দা শুরু। তো এই যে জিনিস যেগুলো আমরার মধ্যে আছে আমরা বুঝি না, আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, নিষেধ করডা অন্যর গীবত করা হারাম। তো আমার যুবক হল নিজের মধ্যে এই কোয়ালিটিস গুলা আনো, এই দোষগুলা নিজে থেকে দূর করো। আমরার মধ্যে থাকি যত সময় আমরা মুখের হেফাজত কিলা করা লাগে, মুখরে আমরা কন্ট্রোল করতাম নাই, আর মুখ দি মুরাদ আপনার হাত দি লেখা কমেন্ট, ফেসবুক পোস্ট, এই সবগুলা এগুলোর ভিতরে, এই সবগুলারে যতক্ষণ পর্যন্ত আমরা কন্ট্রোল করতাম নাই আমরা পরিপূর্ণ মুসলমান হইতাম পারতাম নাই। সেই সাথে মুখ দিয়া সত্য কথা হোক, অন্যর ইনসাল্ট করিও না, অন্যর দিল আঘাত দিয়া কথা কইও না, অন্যর লগে মিশা মাতিও না, ওয়াদা খিলাফি করিও না, মুখরে ভালো কাজে ব্যবহার করো। আর ঠিক এইভাবে লজ্জাস্থানের গুণা তাকে নিজরে হেফাজত করো। কোনো ধরনের মেয়ের লগে রিলেশনও যাইও না, হারাম রিলেশনও যাইও না, বন্ধুত্ব যাইও না। যদি এরকম কোনো মেয়ের লগে রিলেশন থাকে আজকে এটা শেষ করো, আজকে শেষ করো। এইগুলা তওবা করো আল্লাহর কাছে, যে আল্লাহ তোমার দিন, তোমার যে আমরা দায়িত্ব, এগুলা আমরা বুঝছি না, আমরা তওবা করি। আর তওবা করো, দেখবাই জীবন সুন্দর হইব। হারাম রিলেশন থেকে বারইয়াও, নিজের জীবনটা কোরআন হাদিস মুতাবিক চালাও, দোয়া করো আল্লাহর কাছে, দেখবাই জীবন সুন্দর হইব। রিলেশনশিপের মধ্যে হারাম তরিকার মধ্যে কোনোদিন জীবনও সুখ আয় না, কোনোদিন সুখ আয় না। রিলেশনশিপ আলাদা জিনিস, দায়িত্ব আলাদা জিনিস। নিজের দায়িত্বশীল বানাও, হারাম রিলেশনশিপ থাকি নিজরে বার করো, মোবাইল চ্যাট করা থাকি বাসো, খারাপ ভিডিওস দেখা থাকি বাসো। আমরা যে একলা গরো বইয়া অত্যন্ত অত্যন্ত ভয়ানক একাকিত্বের যে গুনাহ, যেগুলা একাকিত্বে বইয়া আমরা যে গুনাহ যেগুলা করি, এবং এই মোবাইলের কারণে আজকে সেই গুনাহগুলা করা সোজা হয়ে গেছে। একাকিত্বের গুনাহ যেগুলা, কোনো মেয়ে কোনো ছেলের লগে ফোনে কথা কর, চ্যাট করের, ইয়ারকি মারের, ইভেন নগ্ন অবস্থায় নিজের ফটো উঠাইয়া অন্যরে নিজের বয়ফ্রেন্ডের কাছে ফাটায়, নাউযুবিল্লাহি মিন যালিক। অহরহ চলের এই ধরনের ঘটনা। এই ধরনের গুনাহ থেকে নিজরে বাঁচাও। সেক্সুয়াল চিন্তাগুলা এগুলা ন্যাচারাল, আইবো মাথা, আওয়া খারাপ নাই, কন্ট্রোলের মধ্যে রাখো। কিভাবে? নামাজের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, স্টাডির মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে এগুলা কন্ট্রোলের মধ্যে আইব। নিজরে ব্যস্ত রাখো, নিজরে প্রোডাক্টিভ কাজের মধ্যে লাগাইয়া রাখো, দেখবাই মাথার মধ্যে এই চিন্তাগুলা আইতো না। আর অলস রইবাই, অকর্মণ্য রইবাই, তাহলে এই চিন্তাগুলা আইব। তো আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আমার যুবক ভাই হল, আমি ওখান খোয়াত আসলাম, নিজরে যোগ্য হিসাবে গড়িয়া তুলো, জীবনের উদ্দেশ্য বুঝো। আরে খায়াত আমি পড়িসলাম, আমার সময়ও শেষ হয়ে যার। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম আমরা যুবক হলর লাগি রোল মডেল, এবং বর্তমান সময়